দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত কষে দেখি অধ্যায় 23 মাধ্যমিক পরীক্ষার্থী যারা তারা 2026 তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী অধ্যায়টি দশম শ্রেণী মাধ্যমিকে ত্রিকোণমিতি কিন্তু মোট 20 মার্কের প্রশ্ন আসে এবং তোমরা ক্লাস 1 থেকে শুরু করে 9 পর্যন্ত কোনো ক্লাসেই কিন্তু ত্রিকোণমিতি থাকে না, অর্থাৎ এই ত্রিকোণমিতি অধ্যায়টি তোমাদের মাধ্যমিক অথবা 10 থেকেই শুরু হয়েছে। কাজে তোমরা একটু বিশেষ গুরুত্ব সহকারে যদি অধ্যায়টি দেখো তাহলে কিন্তু তোমরা অনায়াসে এখান থেকে 20 মার্ক তুলতে পারবে। আর এটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য তোমাদের কিন্তু এখানে কোনো প্রশ্ন থাকবে না, তোমাদের টেস্ট পরীক্ষায় প্রশ্ন থাকবে। যাই হোক, গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। প্রথমে বলবো যে মাধ্যমিক ত্রিকোণমিতিতে মোট থাকে 20 মার্ক। হ্যাঁ, তাই কোন কোন অধ্যায় থেকে থাকে 20? অধ্যায় 23, 24 এবং 25। যেমন আমি যদি বলি অধ্যায় বা চ্যাপ্টার 20-তে কী আছে, ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা। চ্যাপ্টার 23 ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী। 23-এ আবার বেশ কয়েকটা টপিকস আছে, 23.1, 23.2 ভাবে করে। চ্যাপ্টার 24 পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং চ্যাপ্টার 25-এ আছে ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব। এই সম্পূর্ণ চ্যাপ্টার মিলে তোমার 20 মার্কের প্রশ্ন থাকবে। কিন্তু এখানে যদি সূত্রগুলি খুব ভালো করে প্রয়োগ করা শেখো, সূত্রগুলি ভালো করে বুঝে বুঝে অঙ্কগুলি করো, তাহলে কিন্তু এই 20 মার্কে 20 পাওয়া মাধ্যমিকে খুবই সহজ। যাই হোক, আমরা 23.1 আলোচনা করব। প্রথম প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের এবিসি একেসি যার অতিভুজ এবি সমান 10 সেন্টিমিটার, ভূমি বিসি সমান 8 সেন্টিমিটার ও লম্ব এসি সমান 6 সেন্টিমিটার। অঙ্কটা দেখে যতটুকু মনে হয়েছে তোমাদের যে সূত্রগুলি দরকার সেই সূত্রগুলি আমি একটু বলে আসি, তারপরে সমাধানে চলে যাব। এই হচ্ছে প্রয়োজনীয় সূত্র। পাশের চিত্র, অর্থাৎ এই যে চিত্র আছে সেটা কি এ বি ও সমকোণী ত্রিভুজের এ বি ও কোণ সমকোণ। এই যে এটা হচ্ছে সমকোণ, এটা সমকোণ, ঠিক আছে। তাহলে ও এ হচ্ছে অতিভুজ, ক্লিয়ার করে দিছে। বি ও এ কোণ সূক্ষ্মকোণের পরিপ্রেক্ষিতে ও বি হচ্ছে ভূমি এবং এ বি হচ্ছে লম্ব। ধরি এ ও বি কোণ হচ্ছে থিটা কোণ, অর্থাৎ এ ও বি কোণটা আমরা থিটা কোণ ধরছি। যাই হোক, তাহলে এখানে সূত্র কি, বি ও এ কোণ হচ্ছে সাইন, সাইন সমান লম্ব বাই অতিভুজ। লম্ব এখানে কি এ বি এবং অতিভুজটা হচ্ছে এ ও, সেই অনুসারে মান লিখলাম, এটাকে সাইন থিটাও সংক্ষেপে বলি। তারপরে বি ও এ কোণের কোসাইন ভূমি বাই অতিভুজ। কস থিটার সূত্র হচ্ছে ও বি বাই ও, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। এই যে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা সমান আবার কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এ বি বাই ও বি। তারপর কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব অথবা ও এ বাই এ বি। তারপর সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি। আমাদের এই জিনিসগুলি মনে রাখলে হবে, কারণ ও এ ও বি আসলে চিত্রভিত্তিক, সেটা আলাদা আলাদা হয়। কাজে আমরা শুধু মনে রাখবো যে কট থিটা, কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। আমি এ সংক্ষেপে যদি তোমাদের মনে রাখার কথা বলি, যেমন সাইন থিটা, সাইন লিখতে এস লাগে, তাই সাগরে লবণতি, অর্থাৎ সাগরে অনেক লবণ। যদি এভাবে মনে রাখি সাগরে লবণতি, সাগর, সাগর দ্বারা বোঝায় সাইন, লবণ দ্বারা বোঝায় লম্ব, আর অতি দ্বারা বোঝায় অতিভুজ। তারপরে কোসাইনের সূত্র যদি মনে রাখার চেষ্টা করি, তাহলে যেমন কোসাইন যদি বলি কবরে ভূত আছে, হ্যাঁ, ক দ্বারা কোসাইন, আর ভ দ্বারা ভূমি এবং আসে মানে অতিভুজ। তারপর ট্যান দ্বারা যদি বলি টেরা লম্বা ভূত, হ্যাঁ, টেরা দ্বারা ট্যান, লম্বা দ্বারা লম্ব এবং ভূত দ্বারা ভূমি, ঠিক আছে। এরপরে বাকিগুলি তখন কিন্তু অনায়াসে আমরা আলাদা আলাদাভাবে বুঝতে পারবো, যে কোসেক হচ্ছে সাইনের বিপরীত, সেক হচ্ছে কচের বিপরীত, কট হচ্ছে ট্যানের বিপরীত। ট্যান যা হবে তার বিপরীত হবে কট, অর্থাৎ লম্ব বাই ভূমি ছিল, এখানে ভূমি বাই লম্ব। যাই হোক, এই সূত্রগুলি তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তারপর কোসেক থিটা সমান আবার সাইন থিটার বিপরীত, সেক থিটা সমান কোসেক থিটার বিপরীত, কট থিটা ট্যানের বিপরীত। একটু আগে যেটা বলছি সেভাবে তোমাদের মনে রাখতে হবে। যাই হোক, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি অঙ্কে। 1 নম্বরের অঙ্ক। প্রশ্নটা পড়ি, একটি সমকোণী ত্রিভুজের এ বি সি একে সি যার অতিভুজ এ বি সমান 10 সেন্টিমিটার, ভূমি বিসি সমান 8 সেন্টিমিটার, লম্ব এসি সমান 6 সেন্টিমিটার। এবিসি ত্রিভুজের সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করে। সমকোণী ত্রিভুজ এবিসি এর সাপেক্ষে অতিভুজ হচ্ছে 10 সেন্টিমিটার, যেটা এই যে অতিভুজ এটা 10 সেন্টিমিটার, ভূমি বিসি 8 সেন্টিমিটার এবং
লম্ব হচ্ছে 6 সেন্টিমিটার। এখন এখান থেকে যদি আমি বলি সাইনের সূত্র কি, লম্ব বাই অতিভুজ। তো এসি বাই এবি, এসির মান 6, এবির মান 10, কাটাকাটি করলে 3 দুগুণ 6, হ্যাঁ 5 দুগুণ 10, এখানে 5, এখানে অর্থাৎ 3/5 হবে। তবে ট্যান হচ্ছে কি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি, 6/8 অর্থাৎ কাটাকাটি করলে 3/4। তাহলে আমাদের উত্তর যদি দেখি যে এবিসি ত্রিভুজের সাইন এবং ট্যানের মান যথাক্রমে 3/5 এবং 3/4। এরপরের প্রশ্ন আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, যার এবিসি সমান 90 ডিগ্রি, এবি সমান 24 সেন্টিমিটার, বিসি সমান 7 সেন্টিমিটার। হিসাব করে সাইনে কোসেকে ট্যানে কোসেকের সাইন লিখি। তাহলে এবিসি ত্রিভুজের বি কোণ সমকোণ দেওয়া আছে, যার সাপেক্ষে ভূমি এবি সমান 24 সেন্টিমিটার, তারপরে লম্ব সমান বিসি সমান 7 সেন্টিমিটার। তাহলে অতিভুজ এসি, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি কি অতিভুজের বর্গ সমান লম্বর বর্গ প্লাস ভূমির বর্গ, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তো বিসি কি 7, 7 7 49, আর এবি হচ্ছে 24, 24-এর বর্গ 576, যোগ করলে 625 হয়। তো এসির বর্গমূল করলে আবার কত হয়, 25, অর্থাৎ এসি সমান 25। তাহলে অতিভুজ 25 সেন্টিমিটার। আমরা জানি সাইন সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ বিসি বাই এসি 7/25 হবে। তাহলে কসে সমান ভূমি বাই অতিভুজ এবি বাই এসি, অর্থাৎ 24 তোমার কি 25। হ্যাঁ ট্যানে হচ্ছে কি লম্ব বাই ভূমি বিসি বাই এবি, বিসির মান 7, এবির মান 24। তদ্রূপ কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব এসি বাই বিসি, অর্থাৎ 25/7। তাহলে আমি এক এক করে বলবো, সাইনে কসে ট্যানে এবং কোসেকের মান যথাক্রমে 7/25, 24/25, 7/24 এবং 25/7। এরপর আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্নে। যদি এবিসি ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজ সিকোণ সমান 90 ডিগ্রি, বিসি সমান 21 একক এবং এবি সমান 29 একক হয়, তাহলে সাইনে কচে সাইন বি কস বি এর মান নির্ণয় করি। তাহলে চিত্রটা দেওয়া আছে, এবিসি কোণের 90 ডিগ্রি সিকোণ, বিসি 21, এবি 29। তো এসি সমান কী হবে, এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, 29 স্কোয়ার আর 21 স্কোয়ার, 841, 441, 400 অর্থাৎ 20 হবে। এসি সমান 20। এর সাপেক্ষে ভূমি এসি এবং লম্ব বিসি এবং অতিভুজ এবি বরাবর বি কোণের সাপেক্ষে লম্ব, হ্যাঁ এসি। তাহলে ভূমি বিসি এবং অতিভুজ যদি সাইন এ সমান কি সূত্র, বিসি বাই এবি। বিসি হচ্ছে এখানে কত, 21 এবং এবি হচ্ছে 29, তাহলে 21/29। কসে হচ্ছে ভূমি বাই অতিভুজ এসি বাই এবি, অর্থাৎ 20/29 এবং কস বি হচ্ছে বিসি বাই এবি, অর্থাৎ 21/29। তাহলে দেখা যাচ্ছে আমার উত্তর সাইনে কচে সাইন বি কস বি। সাইনের মান 21/29, 20/29, 20/29 এবং 21/29। এরপর আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন, এই প্রশ্নটা ঠিক আছে। কস থিটা সমান 7/25 হলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান লিখি। তাহলে দেওয়া আছে cos থিটা সমান 7/25, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণের অনুপাত নির্ণয় করি। ভূমি ধরি 7 একক কে এবং অতিভুজ 25 কে, দেখে দেখে, কারণ cos থিটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, এই কারণে আমরা ধরেছি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার সমান তারপরে ভূমি মানে 25 স্কোয়ার করলে 625 এবং 7 স্কোয়ার করলে 49 কে স্কোয়ার। 625 থেকে 49 বাদ দিলে 576, সেটা 24-এর বর্গ, অর্থাৎ লম্ব হবে 24 কে। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি 24 কে বাই 7 কে, অর্থাৎ 24/7। সেক থিটা সমান ভূমি বাই কী বলে 1/co, মানে সেক থিটা যেমন কার বিপরীত, কসের বিপরীত। তো কস হচ্ছে ভূমি বাই অতিভুজ বাই ভূমি, তো 25 কে বাই কি, অর্থাৎ 25/7। কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব 25 কে বাই 24 কে, অর্থাৎ 25/24। কে কে কাটা যাবে। কট থিটা ভূমি বাই লম্ব, তাহলে কে 7 বাই 24 কে, অর্থাৎ 7/24। তাহলে সব উত্তরগুলি আমরা পেয়ে গেছি, ঠিকঠাক করে লিখে দেব। এরপর 5 নম্বরের প্রশ্ন। যদি কট থিটা সমান 2 হয়, তাহলে ট্যান থিটা এবং সেক থিটার মান নির্ণয় করি। দেখায় যে 1 + tan স্কোয়ার সমান সেক স্কোয়ার থিটা। তাহলে আমরা যদি দেখি কস থিটা সমান 0.6 হয়, কারণ আমার প্রশ্নটা আসছে কত,
কস থিটা সমান 0.6, 5 নম্বরের প্রশ্ন, তাই না? তাহলে কস থিটা হচ্ছে 0.6, তাহলে দেখাই 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা, তাহলে কস থিটা সমান 6/10 অর্থাৎ 3/5। ধরি ভূমি 3K, তাহলে অতিভুজ 5K। এখানে কে একটি ধ্রুবক, আমরা জানি। হ্যাঁ, লম্ব হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে এই দুটোর মান বসিয়ে ক্যালকুলেশন করলে 4K আসে। সাইন থিটা সমান 4K/5K, লম্ব বাই অতিভুজ যেহেতু 4/5, তাই ট্যান থিটা সমান 4K/3 অর্থাৎ 4/3। তাহলে 5 সাইন থিটা মাইনাস 3 সাইন থিটা সমান কত হবে, মানটা বসিয়ে দেবো অর্থাৎ 0 আসবে। তাহলে 5 সাইন থিটা মাইনাস 3 সাইন থিটা 0 দেখানো হলো। এরপরের প্রশ্ন আমরা চলে যাব। হ্যাঁ, 7 নম্বরের প্রশ্নে কট এ 47.5 হয়, তাহলে কচে এবং কোচেক এর মান নির্ণয় করে এবং দেখায় যে 1 প্লাস কট স্কোয়ার। যাই হোক, তো এখানে কট এ সমান ভূমি বাই লম্ব, ধরি ভূমি সমান 8K আর লম্ব সমান 15K, কে একটি ধ্রুবক। আমরা জানি অতিভুজের সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের রুট। তাহলে এটা মানটা বসালে দেখা যাচ্ছে আমরা পাবো কত, √17K। তাহলে কচে সমান ভূমি বাই অতিভুজ, ভূমির মান হচ্ছে কত, 8K/17K অর্থাৎ 8/7। তারপর কোসেকে হচ্ছে কি আবার তোমার অতিভুজ বাই লম্ব, তাহলে এখানে মানটা বসালে 7K/15K অর্থাৎ 7/15 অতিভুজ বাই লম্ব, সেটা সেখান থেকে 1 প্লাস কট 2 এর 1 প্লাস 8/15, 8/15। তাহলে এখানে 64/225 অর্থাৎ 8-এর বর্গ এবং 15-র বর্গ, তাহলে এটা যোগ করে 269/625, 17/15-র বর্গ, মানে এখানে কোসেক স্কোয়ার অর্থাৎ, তাহলে 1 প্লাস কট স্কোয়ার সমান কোসেক স্কোয়ার দেখানো হলো। এরপর আমরা চলে যাবো 8 নম্বর প্রশ্ন। যদি সাইন সি সমান 2/3 হয়, তবে কস সি ইন্টু কোসেক সি এর মান হিসাব করি। তাহলে এখানে যদি আমি দেখি সাইন সি সমান 23, তবে কস সি এবং কোসেক সি এর মান সাইন সি সমান 2/3 লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব 2K এবং অতিভুজ 3K। তাহলে আমরা জানি ভূমি সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, 3K স্কোয়ার মাইনাস 2K স্কোয়ার অর্থাৎ √5K স্কোয়ার, √5K। কস সি সমান √5K/3K, √5/3 অর্থাৎ ভূমি বাই অতিভুজ। কোসেক সি সমান 3K/2K, 3/2 অর্থাৎ কস সি এবং কোসেক সির মান যদি আমি বসাই কাটাকাটি করলে √5/2, তাহলে কস সি এবং কোসেক সির মান হচ্ছে √5/2। এরপর আমরা চলে যাব 9 নম্বরের প্রশ্ন, যেটা হচ্ছে কি একটু দেখে আসি, সত্য মিথ্যা ট্যানের মান সর্বদা 1 অপেক্ষা বড়। তাই আমরা ট্যানের মান ত্রিভুজের লম্ব ভূমির উপর নির্ভর করে, তাহলে ট্যানজেন্টের মান বেশি হয়, 1-এর চেয়ে বেশি হয় যখন কোণের মান 60 ডিগ্রি, কারণ ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র সে ট্যান 60 সমান √3 অর্থাৎ 1.732। পরীক্ষা করে দেখা উপরের বিবৃতিটি সত্য না মিথ্যা, কারণ ট্যানের সমান লম্ব বাই ভূমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি লম্ব গ্রেটার দ্যান ভূমি হয়, তাহলে ট্যানের বাই ভূমি 1 থেকে বা 1-এর ছোট হয়, সুতরাং এটি প্রযোজ্য নয়, অর্থাৎ এটা মিথ্যা বিবৃতি প্রদত্ত 1-এর মান। হ্যাঁ, যেটা আমরা বলছি লম্ব থেকে ভূমি থেকে হয় তখন, কাজেই প্রদত্ত বিবৃতিটি হচ্ছে মিথ্যা, ঠিক আছে। এরপরের প্রশ্ন যদি হয় কটের মান সর্বদা 1 অপেক্ষা ছোট, তো এটাও যদি দেখি এটা হচ্ছে মিথ্যা। এর ডিটেলসটা কট 30-র মান দেখা যাচ্ছে 1.732, 1-এর চেয়ে বড়, কাজে এটা মিথ্যা। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। তাহলে এটা কি আমার, এটা ফলস, হ্যাঁ এটাও ফলস, ঠিক আছে, এটাও ফলস। তারপরে একটি কোণ থিটার জন্য সাইন থিটা সমান 4/3 হতে পারে, এটা 3 নম্বর। লম্ব বাই অতিভুজ 4 একক হলে অতিভুজ 3 একক হতে, কিন্তু এটি সমকোণী ত্রিভুজের লম্ব বাই অতিভুজ ছোট হতে পারে না, এটাও কিন্তু ফলস। হ্যাঁ, কারণ এখানে আমরা জানি অতিভুজ সবচেয়ে বড়। একটি শ্রেণী আলফার জন্য সেক আলফা সমান 12/5, সেক হচ্ছে ভূমি বাই অতিভুজ না হয় অতিভুজ বাই ভূমি, হ্যাঁ এটা হতে পারে অতিভুজ, এটা সত্য হবে। এটা সত্য কি মিথ্যা, অতিভুজ বাই ভূমি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 12 একক হলে ভূমি 5 একক, এটাই নিশ্চিত, কিন্তু বর্তমানে 12/5 হবে না বলা হয়েছে, অন্তিম উত্তর বিবৃতিটি মিথ্যা। একটি কোণ বিটা এর জন্য কস বিটা সমান 5/13 হতে পারে। হ্যাঁ, কোসেক বিটা যেমন অতিভুজ বাই লম্ব, তো অতিভুজ 5 একক যদি হয় তবে লম্ব হবে 13 একক, না এটা অসম্ভব, এটাও মিথ্যা। এবং 6 নম্বর, একটি কোণ থিটার জন্য হ্যাঁ কোসেক থিটা সমান 3/5 হতে পারে, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ 3/5,
তাহলে এটা যদি হয় তাহলে এটা সত্য হতে পারে, কারণ আমার অতিভুজ বড় ভূমিটা ছোট, কাজে বিবৃতিটি সত্য। হ্যাঁ, তাহলে তোমরা কিন্তু এই 23.1 সম্পূর্ণ উত্তর তোমরা নিখুঁতভাবে দেখে নিলে। যাই হোক, পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।